পৌষের মিঠে রোদমাখা সেই সকালটা অনিন্দিতার জীবনের মোড় ঘুরিয়ে দিল। বিয়ের পর শ্বশুরবাড়ির রাজবাড়ি পরিবেশ দেখে ও ভেবেছিল এখানে নিয়ম আছে, কিন্তু প্রাণ নেই। নিজের মাও ফোনে সাবধান করেছিলেন, সবে বিয়ে হয়েছে, ও বাড়িতে আবার হলহল করে বাপের বাড়িতে যেমন বলিস তেমন খাবারের আবদার করিস না যেন। আধুনিক মানুষ ওরা, ওসব ঝামেলা মনে করতে পারে, বউয়ের নোলা বলতে পারে। আমাদের বাড়ি আসলে তোর ইচ্ছে মতো খাবার খাওয়াবো, বুঝলি? সেই আশঙ্কায় অনিন্দিতা নিজের স্বাদগুলো মনের মধ্যেই রেখেছিল। কিন্তু একদিন হঠাৎ পাড়ার মোড়ের দোকান থেকে হিমেল হাওয়ায় কড়াইশুঁটির কচুরির গন্ধে মনটা কেমন করে উঠল তার। সে ভাবল এখানেই থাকবো, এখানেই খাবো, মনের স্বাদ মেটাতে মায়ের বাড়ি যাব। তাহলে অভি বলবে তুমি এখনও আমার বাড়িকে নিজের মনে করতেই পারোনি, আমাদেরকে আপন করতেই পারোনি। তাই ভাবল আজ বলেই ফেলব। বাড়ি এসে সাহস করে শাশুড়ি বিমলা দেবীকে বলেই ফেলল কচুরির কথা। বিমলা দেবী চশমার ওপর দিয়ে তাকিয়ে একটা ছোট্ট স্নেহমাখা হাসি দিয়ে বললেন, কড়াইশুঁটি তো অনেকটাই আছে, কিন্তু একা পারবে? বেশ, আজ তবে সকালের টিফিনে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, রাতে খাসির মাংস হোক। ছুটির দিন আছে, মজা করে খাওয়া যাবে। তোমার বাবা মারও তো আজ আসার কথা। অনিন্দিতার মনটা চনমনে হয়ে উঠল, যতটা না কচুরির জন্য, তার থেকে বেশি বাবা মাকে কাছে পাওয়ার আনন্দে। দৌড়ে গেল রান্নাঘরে। ততক্ষণে তারাও এসে পড়েছেন সকাল সকাল। বাড়িতে তখন অদ্ভুত এক আনন্দের মেলা বসেছে। বাবা আর শ্বশুরমশাই মিলে গল্প করতে করতে কড়াইশুঁটি ছাড়াচ্ছেন। অনিন্দিতা পুর বানাচ্ছে, অনিন্দিতার মা বেলছেন, আর বিমলা দেবী ভাজছেন। ওদিকে আলুর দমটাও নাড়াচাড়া করছেন। ভাজা হয়ে গেলে অনিন্দিতা আর সবাইকে গরম গরম পরিবেশন করলো আলুর দমের সাথে। রান্নাঘরে তখন আদা মৌরির আর আলুর দমের গন্ধে হাসি মজায় উৎসবের আবহ তৈরি হয়েছে। হঠাৎ অনিন্দিতার নজরে গেল জানালার বাইরে, সেখানে শীতে কুঁকড়ে বসে বাসন মাজছিল ওদের কাজের মেয়ে শান্তি। শান্তির 6 বছরের ছেলেটা দরজার আড়ালে দাঁড়িয়ে বড় বড় চোখে দেখছিল কিভাবে ধোঁয়া ওঠা গরম তেলের কড়াই থেকে লুচির মতো ফুলে উঠছে সবুজ কচুরিগুলো। ছেলেটার চোখে শুধু খিদে নয়, এক অসীম বিস্ময়। অনিন্দিতা শুনল শান্তি ফিসফিস করে ছেলেকে ধমক দিচ্ছে, ওদিকে চেয়ে থাকিস না মানিক, আমাদের ওসব খেতে নেই, ঘরে চল, ভাত দেব। ছেলে মুখটা কাঁচুমাচু করে দেয়ালের সঙ্গে সেঁটে দাঁড়িয়ে পড়ল। শান্তির সেই আমাদের ওসব খেতে নেই কথাটা তীরের মতো অনিন্দিতার বুকে বিঁধল। ওর মনে পড়ে গেল নিজের মায়ের কথা। মায়ের কাছে তো বাড়ির সবাই সমান ছিল, আমরা নিজেরা খেতাম ঠিকই, কাজের মিরামাসিকেও দিতাম টিফিন বাক্স ভরে, নিজে খেয়ে ছেলে মেয়ের জন্য নিয়ে যেত। তাহলে কি এই শ্বশুরবাড়িতে কোনো মানবিকতা নেই? অনিন্দিতা ভাবল ছেলেটাকে ডেকে খাওয়াই, কিন্তু শাশুড়ি মা যদি রাগ করেন। ইতিমধ্যে শাশুড়ি মায়ের গলার আওয়াজে তার সম্ভিত ফিরল। সবাইকে অবাক করে দিয়ে বিমলা দেবী নিজে এক থালা কচুরি আর আলুর দম বাটি ভর্তি করে সাজিয়ে ডাকলেন, শান্তি, ও শান্তি, হাতটা ধুয়ে মানিককে নিয়ে ভেতরে আয় তো। এই নে, মা ছেলেতে মিলে আগে পেট ভরে খেয়ে নে, গরমে না খেলে এর স্বাদ পাবি না। শান্তির ছেলে মানিক এক কামড় দিয়ে খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে যেন সারা বাড়ির গুমোট ভাবটা কর্পূরের মতো উবে গেল। শান্তি অবাক হয়ে তাকিয়ে রইল। বিমলা দেবী ম্লান হেসে অনিন্দিতার দিকে তাকিয়ে বললেন, জানো বৌমা, শান্তির স্বামীটা
মারা যাবার পর থেকেই ও শুধু হাড় ভাঙা খাটুনিই চেনে। আমি ভাবলাম ও বোধহয় বিরক্তি হবে কাজের মাঝে খাবার দিলে, তাই মুখ ফুটে বলতে পারিনি। আজ তোমার উদ্যোগেই এসব হলো। ওরা তো ভালো মন্দ খেতে পায় না। বিমলা দেবী আরও বললেন, আজ রাতে মটন হবে। আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে রেখে যা শান্তি, আর কাল একটা টিফিন বাক্স আনিস, মটন কষা নিয়ে যাস। অনিন্দিতা, তোমার মা অনেক মিষ্টি এনেছেন, সেখান থেকেই দুটো জয়নগরের মোয়া, নলেন গুড়ের সন্দেশও দিয়ে দাও তো শান্তিকে। তুমি ওদেরকে দাও, আমি কচুরিগুলো ভাজতে তোমার মাকে সাহায্য করি। অনিন্দিতা সবাইকে গরম গরম পরিবেশন করছে। তার মনে আজ এক পরম প্রাপ্তির আবেশ। শাশুড়ি মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এক ধাক্কায় অনেক গুণ বেড়ে গেল তার। অনিন্দিতার মা সব লক্ষ্য করছিলেন। পাশে এসে কানে কানে বললেন, ভুল ভেঙেছে রে, মানুষের মুখ দেখে চেনা যায় না, বুঝলি? তুই বেশ সুখে যত্নে থাকবি। অনিন্দিতা এক অদ্ভুত ভালো লাগা নিয়ে মাকে জড়িয়ে ধরল। খাওয়ার শেষে যখন সবাই তৃপ্তির ঢেকুর তুলছে, শান্তি তখন মানিককে নিয়ে হাসি মুখে বিদায় নিচ্ছে। অনিন্দিতা অনুভব করল এক অসীম মমতায় আর তৃপ্তিতে হৃদয়টা ভরে উঠেছে তার। শান্তি আঁচলে হাত মুছে অনিন্দিতার দিকে তাকিয়ে হেসে বলল ধরা গলায়, বৌদিমণি, ছেলেটা অনেক দিন থেকে বলছিল আমি যে বানাবো তার সময় নেই। সকালে বেরোই, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ছেলে আজ আমার বড়ই খুশি। আর মাটন খাওয়ানোর মতো অবস্থা আমার নয় গো। ছেলেটা খুব খুশি হবে। কাল টিফিন বাক্স নিয়ে আসবক্ষণ। আজ আসি। পৌষের সোনা বিকেলি রোদ যেন এক মানবিক সম্পর্কের জয়গান গেয়ে উঠল। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।